মাত্র একদিন পরে পবিত্র ঈদুল আজহা। আসলে এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু যে গাড়ির উদ্দেশ্যে যারা রওনা দিয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু আসতে শুরু করেছেন। এর ফলে কিন্তু আসলে যে রাস্তায় কিন্তু আসলে একটি যে গাড়ির লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। আসলে আমি একটি জিনিস আপনাকে জানিয়ে রাখি, আমি এখন যে উপজেলায় রয়েছি এটি পলাশবাড়ি উপজেলার যে অংশে মহাসড়ক রয়েছে সেই অংশে কিন্তু আমি রয়েছি। একটি জিনিস আপনাকে বলে রাখি যে এই মহাসড়কে একটু যানজটের যে আসলে মূল কারণ হিসাবে এটি কিন্তু এই যে ফোর লেন, যে মহাসড়কের ফোর লেন উন্নতকরণের কাজ করার কারণে কিন্তু এই যানজটটি লেগে আছে বলে আমাকে স্থানীয়রা জানিয়েছে। আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু বাড়তি নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। তো আসলে এই বিষয়ে আমি একটু একজনের সাথে কথা বলতে চাই, যে স্থানীয় একজন ব্যক্তির সঙ্গে, যে আসলে এই যে মহাসড়কে এইবার পরিস্থিতি কেমন দেখছেন, কারণ আপনাদের যেহেতু আপনারা এখানেই সবসময় থাকেন, কেমন দেখছেন পরিস্থিতি? না, আমরা তো আসলে দেখি প্রতি বছর বছরে অনেক যানজট থাকে, কিন্তু এবার কিন্তু আমরা যানজট দেখতেছি না। এবং এই যে থানা পুলিশ, জেলা পুলিশ এর পক্ষ থেকেও কিন্তু এই যে একেবারে পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু তারা নিয়েছেন। অর্থাৎ একটু যদি কোথাও আমরা দেখতেছি যে যানজট অল্প একটু লাগছে, তারা কিন্তু সাথে সাথে যায় সেই যানজটটা কিন্তু আসলে মুক্ত করছে। ধন্যবাদ। আসলে যেমনটি শুনলেন যে আসলে পুলিশ প্রশাসন যে তার পক্ষ থেকে যে এই যে রাস্তা, যে ঈদ ঘরমুখ মানুষের কিন্তু যাতায়াত কিন্তু নির্বিঘ্ন করার জন্য তারা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তা আসলে আমি সকালে পুলিশ সুপার মহোদয় কামাল হোসেনের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন এই ঈদের যে ঘরমুখ মানুষের বাড়তি নিরাপত্তার জন্য কিন্তু উনি ব্যাপক সংখ্যক পুলিশ প্রশাসন মোতায়েন করা হচ্ছে। আসলে এই ছিল আমার কাছে গাইবান্ধার পলাশবাড়ি থেকে ঈদে ঘরমুখ মানুষের সবশেষ খবর।